দেশের অন্যতম বিনোদন কেন্দ্র গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ধীরে ধীরে কমছে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পর্যটকদের আনাগোনা। গত 2 মাসে জেব্রা ও ঘোড়াসহ অন্তত 11টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। খাদ্যের অভাব এবং জরাজীর্ণ পরিবেশে অসুস্থ হয়ে পড়ছে অন্য প্রাণীরাও। থাইল্যান্ডের আদলে নির্মিত বিশ্বের অন্যতম বৃহত্তম এই পার্কে এমন উদ্বেগজনক পরিস্থিতিতে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মহিনুদ্দিনের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রোদপুর এলাকায় প্রায় 1540 হেক্টর বনভূমি নিয়ে 2013 সালের 31 অক্টোবর বিশ্বের অন্যতম বৃহত্তম সাফারি পার্কটি নির্মিত হয়েছিল। থাইল্যান্ডের সাফারি পার্কের আদলে তৈরি এই বিনোদন কেন্দ্রে বর্তমানে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পর্যটকদের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। স্থানীয় সূত্র অনুযায়ী পার্কটিতে প্রতিনিয়ত খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়া এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাণীর মৃত্যু ঘটছে। গত 2 মাসে জেব্রা ও ঘোড়াসহ অন্তত 11টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া অসংখ্য বন্যপ্রাণী থাকার শেড জরাজীর্ণ ও ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এবং অনেক বন্যপ্রাণী ও বিনোদন স্পট বিলুপ্তির পথে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে পার্কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বন্যপ্রাণী সুরক্ষার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কনফার্মেশন অনেক ফুলি কনফার্ম, এরপর আমরা স্যাম্পল ল্যাবে পাঠিয়েছি। আর যেটা আপনার পরবর্তী প্রশ্ন যেটা আছে টিবির যে জীবাণু, এটা টিবির জীবাণু একটা প্রাণীতে যখন টিবি আক্রান্ত হয় সে টিবির জীবাণুটা কিন্তু ফুললি ইরাডিকেট হয় না, মানে 100% হয় না, ওই জীবাণুটা কিন্তু পরবর্তী আবার একটি জিরাফ দীর্ঘদিন যাবৎ টিবি আক্রান্ত ছিল। গত 14/10/2025 তারিখের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের জিরাফটির চিকিৎসা চলমান ছিল। সবার প্রচেষ্টায় জিরাফটি সমস্ত চিকিৎসা কার্যক্রম চলমান ছিল। বিগত 23/10 তারিখে জিরাফটি সাফারি পার্ক অভ্যন্তরে মৃত্যুবরণ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।